বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। यही नहीं अभी और सुनिए। মুখে বলবো না, ডাইরেক্ট দেখাবো। চলো দেখো কি দেখেছি আমি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এইদিকে হলো পাঞ্জাবি মোড় যাবার রাস্তা এবং এইদিকে হলো রানীগঞ্জ বাজার যাবার রাস্তা। আর ঠিক এখানে রয়েছে এই একটা স্বপ্নের শপিং মল। এই শপিং মলটা 2009 থেকে বন্ধ হয়ে পড়ে আছে, আই থিঙ্ক, আমার মনে হয়। তো এই শপিং মলটা হচ্ছিল, এখন হয়নি। 2009 সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। কেন বন্ধ হয়েছে, কি কারণ, রিজন কি, আমার কিছু জানা নেই। তো যাই হোক, জানি না এর ভেতরে কি আছে না আছে। তো আমার মন বললো ভেতরে একবার যাওয়া দরকার, দেখা দরকার ভিতরের কি অবস্থা। তো সেইটাই আজ করবো। চলো ভেতরে যাই, দেখি ভেতরের কি অবস্থা। এখানে কতগুলো দোকান লাগিয়েছে আর এইদিকে হয়তো ভেতরে যাওয়ার রাস্তা। চলো ভেতরে যাই, ভেতরে দেখি কি আছে। অবস্থা তো পুরো খারাপ আছে একদম, না ভূত বাংলার মতো। ওই তেরি, কি অবস্থা! চারিদিকে তো দেখছি নোংরা একদম। আরে সাবাস, চারিদিকে শুধু নোংরা, কিছুই নেই। কি বা থাকবে, মানুষের তো যাওয়া আসা কিছু নেই এখানে। চারিদিকে কুকুরের প্রসাদ। এটা হয়তো লিফট হচ্ছিল, হবে। এখন জল আছে উপরে, হ্যাঁ লিফটই ছিল। এই বাইরে যাওয়ার রাস্তা, পুরো অবস্থা খারাপ আছে শপিং মলটার। জানি না এই শপিং মল বন্ধ হবার রিজন কি, কারণ কি। এখানে সিঁড়ি পেয়েছি, আরে সাবাস। উপর থেকে দেখি কেমন লাগে দেখতে। এটা বন্ধ হবার রিজন কি, কারণ কি, কিছু জানা নেই। যদি কারোর জানা থাকে সেই রকম, তো অবশ্যই কমেন্টে জানাও। কমেন্ট বক্স খোলা আছে জানানোর জন্য। এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আই থিঙ্ক। সেকেন্ড ফ্লোরে এলাম, সেকেন্ড ফ্লোরটাও পুরো নোংরা, কিছুই নেই এখানে আর। আমি তো ভেবেছিলাম সিঁড়ি পাবো কি না, পুরো অবস্থা খারাপ আছে। এখান থেকে এরকম ভিউ দেখায় বাইরে, আবার সিঁড়ি। এটা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। সত্যি যদি এটা ঠিক হয়, চালু হয়, একটা জিনিস অনেক ভালো হবে। রানীগঞ্জের অনেক ছেলে মেয়ে সবাই এখানে জব করবে, কাজ করবে। আর রানীগঞ্জের সৌন্দর্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেরকম শ্যাম মন্দির করেছে পরিবর্তন রানীগঞ্জকে, সেরকম কিন্তু এই শপিং মল এইটাও কিন্তু করার ক্ষমতা রাখে, পরিবর্তন করার একটা শহরকে। থার্ড ফ্লোর, পাঞ্জাবি মোড় যাবার রাস্তা এইদিকে। এইদিকে রানীগঞ্জ বাজার, স্টেশন সব যাওয়ার রাস্তা ঠিকই আছে। যাই হোক, ভেতরে কিন্তু অনেক কুকুরগুলো, মানুষগুলো অনেক নোংরা ছড়িয়ে রেখেছে। এই নোংরাগুলো পরিষ্কার হবে তখনই যখন এটাতে মানুষ বসবাস করবে, মানুষ থাকবে, লোকজনের ভিড় হবে, তবে এটা কাজের কাজ হবে। বাট যদি হয় তো ভালো, আর না হলে কিছু করার নেই। যাই আরও উপরে দেখি কি আছে অবস্থা। এই উপরে বোধহয়, এই উপরেও কিন্তু চলে আসে কুকুর, মানুষ সব চলে আসে। দেখছেন কি অবস্থা, একজন ঘুরে বেড়াচ্ছে ওখানে, কি করছে আমি জানি না। যাই হোক, চললাম একবার ছাদে, দেখি সেখান থেকে কেমন লাগে লোকেশন। এখান থেকে শ্যাম মন্দির দেখাচ্ছে, আমাদের শ্যাম মন্দির। সৌন্দর্যের ভান্ডার একদম, দেখতে পাচ্ছেন কি লাগছে দেখতে। ওহো, রানীগঞ্জ শহর যত উঁচু থেকে দেখবো তত ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে আমাদের রানীগঞ্জ শহর। এটা হলো এই শপিং মলের ছাদ। ছাদেরও অবস্থা মোটেও ভালো নেই, পুরো অবস্থা খারাপই আছে। যাই হোক, জানি না কখন ঠিক হবে না হবে,
বলা মুশকিল। আমি এই শপিং মলের সম্বন্ধে এত কিছু আমার জানা নেই, কখন বন্ধ হয়েছিল, কী হয়েছিল না হয়েছিল, কিছু আমার জানার নেই। আর আমি জানতে চাই সব বিষয়গুলো। এই শপিং মলের সম্বন্ধে যাদের জানা আছে, কোনো ডাউট আছে কী কারণে এটা হয়েছে না হয়েছে, তো সেইগুলো সব এই কমেন্ট বক্সে জানাও। আমি অবশ্যই সেগুলো দেখব এবং চেষ্টা করো সবাই। আমাদের দায়িত্ব এটা, যে যদি এটা ঠিক হয়, তৈরি হয়ে যায়, তাহলে আমাদেরই ভালো, আমাদের পরিবেশের ভালো, আমাদের সমাজের জন্য ভালো হবে। সো যাই হোক, চলো আজকের ভিডিও, আজকের ব্লগ যা পারলাম এই দেখানোর চেষ্টা করলাম, জানি না সম্পূর্ণ করতে পেরেছি কি না। চলো যাই হোক, টাটা বাই বাই, বাকি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।